চট্টগ্রামে মুখোশধারী বন্ধুদের হাতে খুন হওয়া সপ্তম শ্রেণীর ছাত্র ক্রিকেটার রাহাত খানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টার। রাহাত হত্যা মামলায় তার পরিবারের হয়ে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন IHRC। কমিশনের প্রেসিডেন্ট চট্টগ্রাম সমিতির আহ্বায়ক এম.এ. হাশেম রাজু নিহত রাহাতের পরিবারের পাশে সাক্ষাৎকালে এ তথ্য জানান। ৩রা এপ্রিল দুপুরে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট ফরিদের পাড়ায় নিহত রাহাতের বাসায় গিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন IHRC বাংলাদেশ চ্যাপ্টারের মানবাধিকার কর্মীরা। এ সময় IHRCর প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু, নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুর রহমান, সাংবাদিক বিপ্লব পার্থসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিহত রাহাতের পরিবারকে সর্বোচ্চ আইনি সহযোগিতা প্রদানে শেষ পর্যন্ত এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এম.এ. হাশেম রাজু। এ সময় তিনি এমন নারকীয় ও নির্মম ঘটনা যাতে আর না ঘটে এ বিষয়ে ছাত্রদের পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান মানবাধিকারের এই নেতা। কমিশনের উপস্থিত সদস্যরা জানান, এমন ঘটনা দেশের জন্য কখনো ভালো লক্ষণ না। ছোট ছোট কিশোররা এমন ঘটনা ঘটাতে পারে সেটা কারোরই জানা ছিল না। এমন ঘটনা যেন আর না ঘটে, পরবর্তী প্রজন্ম যেন বিপদগামী না হয়, সেজন্য আমাদের আরো সতর্ক হতে হবে। তারা বলেন, রাহাত একজন উদীয়মান ক্রিকেটার ছিলেন। তার নামে কোনো স্মৃতি টুর্নামেন্ট আয়োজনের দাবিও জানান তারা। অত্যন্ত মর্মান্তিক এবং এটা একটা মানবতা বিরোধী একটা অপরাধের অংশ বটে। তা আমরা চাচ্ছি যে কিশোর গ্যাংয়ের এই যে কোমলমতি ছেলেরা তারা স্কুলে পড়াশোনা করবে, কিন্তু তারা এরকম একটি বিষয়টা নিয়ে এত একটা মর্মান্তিক ঘটনা ঘটে ফেলবে, তা আমরা হতবাক। আমি চাচ্ছি যে এই ছেলেটাতে ন্যায় বিচার হয়, এটা একটা উদাহরণ হয় এবং পরবর্তীতে যাতে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই ঘটনাটা যাতে সমাজে বেদিক আকারে যাতে না ছড়ায়। ইতিমধ্যে 4 জন যে গ্রেপ্তার হয়েছে এবং আমরা যেভাবে বর্ণনায় শুনেছি 13 থেকে 14 জন যে যারা অন্যান্য যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা বলবো, আমাদের এখানকার প্রেসিডেন্ট সহ আছে, এই মামলাটার আমরা শেষ পর্যন্ত আমরা তাদের সাথে থাকতে চাই। IHRC বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু বলেন, যে ছেলেটা ভবিষ্যতে ক্রিকেটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার কথা ছিল, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সেই ছেলেটার প্রাণ কেড়ে নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারে না। তিনি বলেন, রাহাত হত্যার বিচারের বিষয়টা আমরা দায়িত্ব নিলাম। আজকে এই মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অবিলম্বে প্রশাসনের প্রতি দাবি জানাই যে জনাব সানগাঁও থানার যে ওসি সাহেব, তিনি নাকি ফল ফ্রুট নিয়ে আসছেন, তিনি কিন্তু দায় এড়াতে পারেন না। আমি আশা করব যে ভবিষ্যতে যাতে আর কোনো রাহাতকে আমাদের হারাতে না হয়। এই সম্ভাবনাময় যেই ছেলেটা বিশ্বের দরবারে ক্রিকেটকে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করত মর্যাদার সহিত, আজকে আমরা সেই ছেলেটাকে হারিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটা দেশ এবং জাতি একজন ভালো ক্রিকেটারকে হারালো। এটা কিন্তু আমাদের এই জীবনে এই ধরনের একটা ছেলে তৈরি করা অনেক কঠিন কাজ। এবং আইনের যে বিষয়টা, এই যে বিচারের যে বিষয়টা, এটা আমরা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সমস্ত কিছু আমরা দায়িত্ব নিলাম। আমরা প্রয়োজনে হাইকোর্টে যাব, তারপরেও আমরা পিছপা হব না। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।